হাই বন্ধুরা, পিটি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ফটোশপ টিউটোরিয়াল। একটা এনআইডি কার্ড অথবা একটা আইডি কার্ডের নাম এবং ছবি কিভাবে চেঞ্জ করে। তো আমি সরাসরি আমার ডেস্কটপে চলে এলাম। ডেস্কটপে যাওয়ার পরে আমার আগে থেকে একটা আইডি নেওয়া আছে। আমি এটা লেফট বাটন ক্লিক করে ওপেন উইথ ডাইরেক্ট ফটোশপে নিলাম। নেওয়ার পরে আমাদের আসে গেল। এটা আমাদের একটা এনআইডি কার্ড, ইউএসএ এনআইডি কার্ড, সরি ড্রাইভিং লাইসেন্স। তো এটার আমরা যদি যে কোনো আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এনআইডির যদি ছবি চেঞ্জ করার প্রসেসটা জানা থাকে, যে কোনো আইডির ছবি আমরা চেঞ্জ করতে পারবো, নাম অথবা নাম চেঞ্জ করতে পারবো। তো আমরা ছবি প্রথমে চেঞ্জ করার জন্য আমি প্রথমে এইখানে আমার প্লাস লেয়ারের নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছে, এখানে একটা ক্রিয়েট নিউ লেয়ার, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, আমার একটা লেয়ার সিলেক্ট হয়ে গেল। তো আমি এই লেয়ারে সিলেকশন টুল নিলাম, এই রেক্টাঙ্গুলার সিলেকশন টুল নিলাম। রেক্টাঙ্গুলার সিলেকশন দিয়ে এইভাবে আমি ছবিটাকে এইভাবে কন্ট্রোল জেড দিলাম। আমি এটা ডিলিট করে দিলাম লেয়ারটা। তো এটা আমি রেক্টাঙ্গল দিয়ে সিলেকশন টুল দিয়ে এটা এইভাবে সিলেকশন করলাম। তারপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলাম। জেড দেওয়ার পরে আমি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। করে দেওয়ার পরে সরাসরি এখানে আমরা এই লেয়ার ওয়ানে এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল লেখা আছে, এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমরা সরাসরি যে ইমেজটা সিলেক্ট করেছিলাম সরাসরি আমাদের ইমেজটা চলে আসলো। তো এখন আমি যে ছবিটা চেঞ্জ করব, ইমেজটা চেঞ্জ করব, সরাসরি আমি ওই ইমেজটা এখানে নিয়ে আসবো। তো আমি এটা ড্র্যাগ করে সরাসরি ফটোশপে নিয়ে আসলাম। আসার পরে ওই ছবিটা যেরকম আছে ওই সাইজ অনুযায়ী আমরা এটা বসাই দেবো এইভাবে। তো আর একটু বড় করে যদি দেই এইভাবে, তো আমার মনে হয় পারফেক্ট হয়েছে। তো আমরা এন্টার চাপ দিলাম, এন্টার দিয়ে আগের লেয়ারটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দিলে আমাদের ইমেজটা এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেয়ার ওয়ানের চোখটা হাইড করে রাখবো। হাইড করে রাখার পরে আমরা সিলেকশন টুল দিয়ে আগের ছবিটা আছে এটা রিমুভ করে দেব। এটা আমি সিলেকশন টুল দিয়ে এইভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কলন টুল দিয়ে কন্ট্রোল জেড দিলাম। আমি যদি এই সিলেকশন টুলটা নেই, এইভাবে নেওয়ার পরে কন্ট্রোল জেড যদি দেই, জেড দেওয়ার পরে কন্ট্রোল জেড আমরা প্রথমে একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পরে এটা যদি আমি এভাবে সিলেক্ট করার পরে এখন আমি এই টু লেয়ারে কাজ করব। এটা একটু কিবোর্ড থেকে থার্ড ব্রেক দিয়ে বাড়াই নিলাম। বাড়াই নেওয়ার পরে এটা আমি এখন রিমুভ করব। অল্টার চাপে ধরে আমি এইভাবে যখন আসবে এটা আমার কপি করব, একবার অল্টার চাপ ধরে কপি করব আর এখানে আমি পেস্ট করব এইভাবে।
সরি, আমার যেটা আমি যদি যেখানে কাজ করবো আমাদের মেইন লেয়ারে কন্ট্রোল জে দিয়ে 0, এটা তালাটা খুলে দিব, খুলে দেওয়ার পরে কন্ট্রোল জে দিয়ে কপি করে দেব। মেইন 0 লেয়ারে আমরা কাজ করবো, এটা ডিলিট করে দিলাম। অল্টার চাপে ধরে কপি করবো আর এইভাবে আমরা রিমুভ করবো। তো আমি রেক্টাঙ্গল সিলেকশন রেক্টাঙ্গল টুলটা নিলাম, তারপরে এটা দিয়ে আমি কলন টুল দিয়ে এখন আমি কপি করব আর এইভাবে রিমুভ করব। এইভাবে রিমুভ করে দিব। কলন টুল দিয়ে কপি করে এক পাশে অল্টার চাপে ধরে এইভাবে কপি করে আর এখানে মাউস ড্র্যাগ করে পেস্ট করব। তো আমি এটা এইভাবে দিলাম, এইভাবে কপি করতেছি আর ড্র্যাগ করে আমি এগুলা মিশাই দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিচ্ছি। অল্টার চাপে ধরে কপি করতেছি, অল্টার চাপে ধরে কপি করতেছি, মাউস ড্র্যাগ করে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা বসাই দিচ্ছি এইভাবে। অল্টার চাপে ধরে কপি করতেছি আর ব্যাকগ্রাউন্ড করে বসাই দিচ্ছি। এইভাবে আমরা, তো আমি যদি এখন চাই যে পেস্ট টুল দিয়ে এইভাবে, সরি পেস্ট টুল দিয়ে হচ্ছে না, এটা আমি এভাবে করি তাহলে একটু সময় লাগবে হালকা করে। তো আমরা যত পারফেক্ট ভাবে করতে পারি কাজটি তত ভালো। আমরা এইভাবে, আর একটু আছে এটা আমি এইভাবে মিশাই দিলাম। এইভাবে মিশাই দেব। আমার সিলেক্ট সিলেক্ট করে নেওয়ার কারণ হচ্ছে যে এই আমি যতটুকু মিশাবো এই সিলেকশন টুলে আমার বাইরে যাবে না। কন্ট্রোল জেড দিলাম, এইভাবে মিশাবো। এইভাবে মিশিয়ে দেবো। এভাবে অল্টার চাপে ধরে কপি করবো আর এইভাবে জেড দিলাম। আপনারা ব্রাশ সাইজটা যত স্মুথ ভাবে নেবেন তত ক্লিয়ার আসবে, তত স্মুথ ভাবে ইরেজ হবে। তো আমি এইভাবে মিশিয়ে দিলাম, অল্টার চাপে ধরে কপি করতেছি আর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো আমাদের মেশা প্রায় কমপ্লিট বন্ধুরা। এবার আমরা চোখটা অন করে দেব। অন করে দেওয়ার পরে এই ছবিটায় অল্টার চাপে ধরে কপি করব। কপি করার পরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে এটা সমান করে বসাই দেব। এটা সমান করে বসাই দেব সুন্দরভাবে। এভাবে বসাই দেব। এখন ইন্টার চাপ দিলাম,
এটা চাপ দেওয়ার পরে এইটা যে কপি করছি এটা চোখটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা মিশিয়ে দিব অল্টার চাপে ধরে। অল্টার চাপে ধরে কপি করতেছি আর পেস্ট করতেছি। তো আমি এখানে সিলেকশন টুলটাও নিতে পারি এইভাবে, তাহলে আমার সিলেকশন টুলের বাইরে যাবে না। এভাবে নিলাম, কন্ট্রোল জেড। আমরা স্মুথ ভাবে কাজটি করে নেব। ব্রাশগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করলাম, ছোট করার পরে এইভাবে কন্ট্রোল জেড দিলাম। তারপরে আমাদের মিশাবরা করলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার আমরা লেয়ার ওয়ানটা কপি করছিলাম, চোখগুলো দুটাই অন করে দিলাম। আমাদের ছবি চেঞ্জ করার পরে কমপ্লিট। তো আমরা এখন এই ছবিটার মতো হালকা করে একটু ব্লার দিব, ছোট করে নিলাম। এটা যদি আমি সিলেক্ট করি, সরি, এটা লেয়ারে সিলেক্ট করলাম। তারপরে ফিল্টারে গিয়ে ব্লার, তারপরে গুলিশিয়ান ব্লারে আসে। আমি যদি এখানে হালকা একটু বাড়াই দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু দিব। আমি 1.6 রাখলাম। রাখার পরে আমাদের এই ছবিটা এই লেয়ারে ক্লিক করার পরে আমরা যদি আবার ফিল্টারে যাই, এখানে ক্যারেক্টার লেয়ার অনে দেওয়ার পরে ফিল্টারে গেলাম, ফিল্টারে গেলে গুলিশিয়ান ব্লার। তারপরে 1.6 এ রাখলাম। আর একটু বেশি করে যদি দেই ব্লার, তো এটা যদি দেখি এটা একদম ব্লার আরো বেশি আছে। তারপরে ওকে করে দিলাম আর অপাসিটিটা একটু কমাই দেবো। এটার এখানে অপাসিটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারের অপাসিটিটা আমি কমাই দিলাম। এইভাবে অপাসিটিটা কমাই দিলে এই ইমেজটার মতো হয়ে যাবে। আর একটু বাড়াই দিলাম, আর একটু বাড়াই দেই, বাড়াই দিলে আমাদের এই ইমেজটার মতো হয়ে যাচ্ছে, হয়ে গেল প্রায়। তো এটা আমি নিচে দিয়ে দেব, সরি, কন্ট্রোল জেড দিলাম। দেওয়ার পরে আমাদের ছবি চেঞ্জ করা প্রায় কমপ্লিট বন্ধুরা। এখন আমরা এইভাবে একটা আইডি মূলত ছবি চেঞ্জ করা হয় বা
ড্রাইভিং লাইসেন্সের। তো এখন আমরা নাম চেঞ্জ করে দেব। নাম কিভাবে চেঞ্জ করে, তো আমি প্রথমে টাইপ টুলে গেলাম, যাওয়ার পরে এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে এটা একটু বড় করলাম, বড় করার পরে এখানে যেটা আছে স্যাম্পল আমি দুইটা চেঞ্জ করে দেখাই দিব। তারপরে একই প্রসেসে আপনারা যেগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়বে আপনারা সবগুলোই পারবেন। তো আমি এটা একটু বড় হাতের করে নিলাম, ফন্টটা দিয়ে দিলাম এরিয়াল, এরিয়াল রেগুলার, সরি, কালারটা দিয়ে দিলাম লাল। লাল দেওয়ার পরে আমরা এটার সাথে মিলাই দেব, সাইজটা একটু হালকা ছোট করে নিলাম। আবার অল্টার চাপে কপি করে আবার যেটা লেখা আছে সেটা লিখব, লেখার পরে এটার সাথে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা কালারটা এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখান থেকে কালারটা নিয়ে নিলাম, তারপরে এটা সিলেক্ট করে কালারটা আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে আমি যে দুটো নাম লিখছি ওই দুটা চোখগুলো বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমার জিরো লেয়ারে এসে কাজ করতে হবে। জিরো লেয়ারে আমি পেস্ট টুল দিয়ে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করতেছি, করার পরে এইভাবে স্মুথ ভাবে করার পরে ডান দিকে সরাই নিয়ে আসলাম। সরি, তো এটা একটু সমস্যা দিচ্ছে, আমি কলন টুল দিয়ে হিসাব অল্টার চাপে ধরে, তাহলে আমাদের কাজটি পারফেক্ট হবে। এইভাবে অল্টার চাপে ধরে কলন টুল দিয়ে এইভাবে আমি এখানে আর একটু অল্টার চাপে ধরে ধরে করতেছি। তো আমি এটা মিশিয়ে দিলাম। অল্টার চাপে ধরলাম, সরি, আমি পেস্ট টুলটা নিলাম, নেওয়ার পরে এইভাবে বন্ধুরা আমাদের আর একটু মিশানোর বাকি আছে, এটা এইভাবে মিশাইলাম। আমাদের মিশানো প্রায় কমপ্লিট। তখন আমরা যে চোখ দুটো বন্ধ করতেছিলাম এগুলো আমি চালু করে দিলাম। চালু করে দেওয়ার পরে এখানে আমি স্যাম্পলের জায়গায় যে কোনো একটা নাম দিতে পারি, আশিক, আশিক নাম দিলাম। তারপরে এখানে ডাক নাম দিলাম জিয়ান। তো আমাদের প্রায় এখন চেঞ্জ করা প্রায় কমপ্লিট। এখন আমরা এটা এই দুটা কালার কাউকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দুটা আমরা সিলেক্ট করে কনভার্ট টু অবজেক্ট করে দিব। অবজেক্ট করে দেওয়ার পরে এখানে ফিল্টারে আসে বেলারতে গুলিশিয়ান বেলার, গুলিশিলা বেলারের পরিমাণটা কমাই দেব। আমরা এই দুটো সিলেক্ট করার পরে এখানে
শার্প না, নন যদি দেই, নন দেওয়ার পরে এটা একটু স্পেসটা বাড়াই দিলাম। হালকা একটু স্পেস আছে, দিয়ে দিলাম। দুটা সিলেক্ট করে অবজেক্ট দিয়ে দেওয়ার পরে আমি ফিল্টারে আসি, ব্লার দিয়ে দিলাম, গ্লিসিয়ান ব্লার, পরিমাণটা কমাই দিলাম। যদি বাড়াই দেয় 0.6 রাখলাম। রাখার পরে আমি যদি অপাসিটি একটু কমাই দিই এখান থেকে, এইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের নামগুলো খুব সহজেই আমরা চেঞ্জ করে ফেললাম। তো আমরা এইভাবেই একটা আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড যেই বলেন, আমরা সহজেই ফটোশপের মাধ্যমে চেঞ্জ করে ফেলতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।